সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে। আমার বাবা মা আমাকে জীবনের টোকা দেয় নাই। হ্যাঁ, আসিয়ান গ্রুপের চেয়ারম্যান। তো ইমন নামে তার একজন ব্রোকার আছে। ইমন আমাকে গত 1 মাস ধরে নক করতেছে। আমি দেশের বাইরে থাকি ম্যাক্সিমাম সময়, কাজ না থাকলে, বা আমি ফ্যামিলি নিয়ে থাকি। এখানে সব সাংবাদিক আছে, কেউ বলতে পারবে না আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করি, কেউ বলতে পারবে না যে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করি। আমি খুবই চুপচাপ শান্ত মার্জিত একটা ফ্যামিলির মেয়ে। আমাকে ইমন ফোন করে বলল যে আপু, আসিয়ান মানে আসিয়ান কি ওটা, আসিয়ান সিটির একটা এন্ডোর্সমেন্ট করবে, 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে, ওনারা আপনাকে চায়, ওনারা একটা টাকা অফার করতেছে। আমি বলছি ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কত টাকা? বললো যে আপু এরকম 15-16 লাখ টাকা দিবে। তো আমি বললাম যে ঠিক আছে, 20 লাখ টাকা দিলে ভালো, আমি 20 লাখ টাকার নিচে কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করি না। তখন উনি বললো যে তখন ইমন আমাকে বললো যে না আপু, 16 লাখ দিবে, আপনি আমার 1 লাখ দিয়েন, আর 15 লাখ আপনি নিয়েন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, 15 লাখ টাকা আমি নিব, 1 লাখ টাকা তোমাকে দিয়ে দিব। তো তখন সে আমাকে শুক্রবার দিন, এই 24 তারিখ শুক্রবার দিন সে আমাকে সময় দিল। আমি সারাদিন আমার কাজিনদেরকে নিয়েছিলাম। তারপরে আমি 8টার দিকে তার অফিসে যাই, আমার আম্মুকে সাথে নিয়ে যাই, যেহেতু আমি তাদেরকে চিনি না। আমি আমার মাকে সাথে নিয়ে গেছি সেফটির কারণে। আমার ভাই ব্যস্ত থাকায় আমার মা এবং ইমনকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে সে আমাকে আলাদা একটা রুমে বসতে দিয়েছে, চা দিয়েছে, কফি দিয়েছে, তারপরে মিষ্টি দিয়েছে। মিষ্টি দেওয়ার পরে তারপরে কতক্ষণ পরে সে নামাজ পড়লো। তো আমি ভাবলাম একটা মানুষ নামাজ কালাম পড়ে, ভালোই হবে হয়তোবা। তারপরে কিছুক্ষণ পরে সে ডাকলো তার রুমে, আমি আর আম্মু গেলাম। যাওয়ার পরে আমি, আম্মু এবং ইমন গেলাম। যাওয়ার পরে কথা বললাম। কথা বলার পরে সে বলল যে আপনি কাজ করবেন আমার সাথে? আমি বললাম হ্যাঁ, যদি কাজে কর্মে মিলে। বললো আপনি অনেক, আমাকে বলতেছিল, বলে আপনি অনেক হায়ার এডুকেটেড, আপনি চাইলে আমার বিভিন্ন কোম্পানি দেখতে পারেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইসব কথা বলার পরে আমার বাসায় মেহমান ছিল, আমার আম্মু আমার গাড়ি নিয়ে চলে যায়। শুক্রবার দিন 9টার দিকে আম্মু গাড়ি নিয়ে চলে যায়। তারপরে ওনার সাথে আমি মিটিং করব, ইমন আছে। আম্মু ইমনকে বললো যে বাবা, তোমাকে আমি রেখে যাচ্ছি, তুমি এখন এই মিটিংটা করো, আমার মেয়েকে বাসায় রেখে যাও। এটা বলে আম্মু 9টার দিকে চলে গেল। চলে যাওয়ার পরে উনি সামনে বসা, উনি ধরেন উনি আমার সামনে বসা, সামনে ইমন বসা, এই পাশে আমি বসা। উনি আমাকে হঠাৎ করে ঘুরে বলতেছে যে তোরে তো আমি খুঁজতেছি অনেক দিন থেকে। আমি বললাম আপনি আমাকে খুঁজতেছেন মানে? বলে তোরে আমি 3 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম আপনি কেন আমাকে 3 মাস ধরে খুঁজবেন? আপনাকে তো আমি চিনি না। বলে তুই জেবা টাকিয়া না? আমি বলছি জেবা টাকিয়াকে? আমি জেবা টাকিয়া নামে কোনো মেয়েকে আমি চিনি না। আমি এ গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে, আমি টপ মডেল। আমি এ গ্রেডের কোনো মডেলের নাম আসলে আমার নাম আসতে হয়। কিন্তু খুব দুঃখের সাথে আজকে আপনাদের সবার সামনে আমার আসতে হয়েছে, কারণ আমি সারা জীবন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি। আমি সবসময় মেয়েদেরকে নিয়ে লেখালেখি করি। আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার ঘরে মেয়ে আছে। আমি চাই আমার এই ভয়েস উনি পর্যন্ত যাক, এবং এটার বিচার যেন উনি নিজে করে। তো আমাকে বললো তোকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি। আমি বললাম আমি জেবাটাকে না, আপনি কি বলতেছেন? তখন ইমন আমার দিকে ইশারা দিল, ইমন আমার দিকে এরকম ইশারা দিল যে, মানে এমন একটা ইশারা দিল যে যা বলতেছে মেনে নাও, মেনে নাও, মেনে নাও। তো আমি আর কোনো কথা বলিনি। এবং সারপ্রাইজিংলি আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যদি ওই অফিসে যান, ওই আসিয়ান মেডিকেলে যান, করিডরে ফিঙ্গারপ্রিন্ট, তার ঘরে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমের ভিতরে একটা সুড়ঙ্গ আছে। তার ওয়াশরুমে আমি যখন ঢুকছি আমার ওয়াশরুমের জন্য, দেখি যে ওখানে আরেকটা সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গ দিয়ে সে ঢুকে। এরপরে সে আমাকে কি বলল যে তুই আমার থেকে টাকা নিয়ে পর্দা কিনছিস 7 লাখ টাকার, তুই মিরপুরে থাকিস না? আমি বললাম মিরপুর? ভাইয়া এখানে আপনারা কতজন জানেন যে আমি বনানী থাকি? বলেন আপনারা মুখ দিয়ে যে আপনারা জানেন কি না আমি বনানী থাকি। আমি আজকে 7 বছর ধরে বনানী থাকি। এখানে অনেক সাংবাদিক সাক্ষী আছে, আমি বনানীতে থাকি, আমি বনানীতেই সব, আমার বনানীতেই বাসা। আমাকে সে বলতেছে তুই ইয়েতে তুই থাকিস হচ্ছে মিরপুরে, তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তখন আমাকে পাশ থেকে ইমন বলতেছে যে আপু
উনি আপনাকে জেবাটাকিয়া ভাবতেছে। জেবাটাকিয়ার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেবাটাকিয়া মিরপুরে থাকে। জেবাটাকিয়া 1.5 বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে 1.5 কোটি টাকা নিছে, 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকার পর্দা কিনছে, 7 লাখ টাকার ফার্নিচার কিনছে, বিভিন্ন জিনিস কিনছে এবং ওনাকে অনেক সময় বসা রাখছে। উনি জেবাটাকিয়ার প্রেমে পাগল ছিল। এরপরে জেবাটাকিয়ার স্বামী যখন বিদেশ থেকে আসছে, জেবাটাকিয়া তখন সব কন্ট্যাক্ট বন্ধ করে দিচ্ছে। সে সব জায়গা থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়ে ওই লোককে ডিচ করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এখন এই যে আশিয়ান নজরুল, সে আমাকে জেবাটাকিয়া ভাবতেছে। মানে সে এমন একটা লোক, সে কালকে আপনাকে চিনলে আজকে আপনাকে চিনবে না, এই টাইপের। এরপরে সে ইমনকে ঘর থেকে বের করে দিল যে ইমন তুই বের হয়ে যা। বের হয়ে আমাকে বলল তুমি ওই সোফায় যেয়ে বসো। দূরে একটা সোফা দেখায় দিল যে ওই সোফায় যেয়ে বসো। আমি বসলাম, যে ভাবলাম যে হয়তো কথা বলবে, দূরে যেয়ে বসছি। এরপরে সে 2 হাত দিয়ে আমার রশি দিয়ে 2 পা বাঁধলো আমার, এবং সেই রশি আমাকে বলে কি এই রশি দিয়ে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিছিল। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মরলে আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলছে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন। আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে, ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডও এটা দেখতেছে, আমার বয়ফ্রেন্ডের অনেক লোক এখানে আছে, আমার বয়ফ্রেন্ডও জানে। তো আমার কথা হইতেছে আমাকে কেন এটা করা হইলো, এবং সে আমাকে আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? আপনারা দেখছেন আমার এইগুলা। আমার বাবা মা আমাকে জীবনে টোকা দেয় নাই, আমার বাবা মা জীবনে আমাকে একটা টোকা দেয় নাই। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি 1 গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই দাঁড়ায়। আমরা হয়তো ওনার মতো এত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ মায়ের কাছে রাজকন্যা। আমি ওনাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলা তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই, আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এই এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব। বিনা কারণে অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইল? আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার। সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। জেবাটাকিয়া ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমি বলতে চাই শুধু আল্লাহ এত অভিশাপ, আল্লাহ আমার যত চোখের পানি, ওই আশিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। এবং সে এখন পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে, সে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আমার জীবনের সিকিউরিটি কে? আপনারা আমাকে বলেন আমার জীবনের সিকিউরিটি কে? আপনি যাবেন ভাই আমার সাথে আমার বাসায়? আপনি যাবেন আমার বাসায়? আমার মা অসুস্থ, আমার ভাই ছোট, আপনি যাবেন আমার বাসায় আমার সাথে সিকিউরিটি দিতে? সে প্রেম করছে জেবাটাকিয়ার সাথে। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে আসছে, মিয়ামি নাম, মেয়েটা এসে আমাকে কফি খাওয়াচ্ছে, বলতেছে আরে কফি খাওয়া। কফি খাওয়াইতে গেছে আমাকে। আমি ওই মেয়েটাকে এভাবে করে হাতে ধরে বললাম আপু আমার হাতটা খুলে দেন প্লিজ। মেয়েটা আমাকে বলে আপু আমি চাকরি করি, আমি পারবো না। বলে তখন উনি বলতেছে এই ওই মুখে কফি ঢাইলা দে। গরম কফি আমার মুখে ঢেলে দিছে। এরপরে বলে কি যে চাকু দিয়ে ওর মুখ কেটে দে, চাকু দিয়ে ওর মুখ কেটে দেয়। আমার মোবাইল নিয়ে আসেন, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। ইমন আমাকে বলছে আপু ওখানে কাজ আছে, একটা কাজের ব্যাপারে কথা বলবে, 1 বছরের এন্ডোর্সমেন্ট, তুমি চলো। আমি গেছি।